হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এখন আজকে হচ্ছে 26 শিবরাত্রি, আর আজকে হচ্ছে আমাদের বাড়ির পুচকু সোনা আমাদের বাড়িতে আসবে, তাই এখন আমরা যাচ্ছি আনতে। হাতের মধ্যে অনেক কিছু রয়েছে, এইটা নার্সিংহোম থেকে দেবে কিনা আমরা বুঝতে পারছি না। যদি দেয় তাহলে তো ভালো, এটা লাগবে না, এটা তাহলে ভালো হিসেবে ইউজ করতে পারবে। তো এটা নিয়ে যাওয়া যাক, যদি দেয় তাহলে এটা ইউজ হবে না, যদি না দেয় তাহলে ইউজ হবে। আর এখন আমরা বেরোবো, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি, ওর ছুটির টাইমও এটাই। আমরা এখন যাই, তারপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেলে তোকে দিয়ে চলে আসবে। তো চলো যাওয়া যাক। আর মা এখানে কি করছে দেখো, মা দেখাও জামাগুলো। তো এখানে মা পুচকুর সমস্ত জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছিল, যেহেতু নতুন আনা আর ধোয়া হয়নি তখনও, তাই জন্য ধুয়ে রাখছিল যাতে ও এসে পড়তে পারে। আর ও তো এখন ছোট, বারবার জামা পাল্টাতে হবে, টয়লেট করে ভিজিয়ে ফেলবে, তাই জন্য সবগুলোই ভিজিয়ে রাখছিল। আর গায়ের যে কাঁথা টাইপের নিয়েছিলাম ওটাও ভিজিয়ে দিয়েছিল। আর এখানে বাবা এখন দোকানে যাচ্ছে, আর আমি আর দাদা দুজন মিলে বেরোচ্ছি। আর আমার হাতে যে দুটো ব্যাগ দেখলে, ওটার মধ্যে একটার মধ্যে বৌদির সমস্ত জিনিসপত্র ছিল, ও যে জামাটা পরে আসবে ওটাও নিয়ে যায়নি, তো আমি নিয়ে গেছিলাম। আর পুচকুর বেবি ক্যারিয়ার যেটা ছিল ওইটা নিয়ে গেছিলাম, কারণ হসপিটাল থেকে ওটা দেবে কি দেবে না অতটা জানা নেই, তাই জন্য নিয়ে গেছিলাম। যদি দেয় তো দেবে, না তো ওটাতে করেই নিয়ে আসবো। আর এখানে এসে আমি পুচকুকে কোলে নিয়ে নিয়েছি, ও তখন ঘুমাচ্ছিল। আর এটাই যে আমি ওকে ফার্স্ট টাইম কোলে নিয়েছি তা কিন্তু একদমই না, কারণ সেকেন্ড দিন আমি যখন ওকে দেখতে গেছিলাম আমি ওকে কোলে নিয়েছিলাম। আর নার্সরাও তেমন কিছু বলেনি, ওর জায়গাটা একটু ক্লিন করছিল তো আমাকে বলেছিল একটু কোলে নিতে, তো এখানেও আমি কোলে নিয়ে বসেছিলাম। তো সমস্ত কিছু বিলিং ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পর হসপিটাল থেকে একটা কেক অ্যারেঞ্জ করেছিল ওরা, যেটা হচ্ছে বৌদি আর পুচকু মিলে কাটবে, পুচকুর কোলেই থাকবে যদিও। তো যাই হোক চলো। আর আমি এই কেকটা একেবারেই খাইনি, তার কারণ সেদিন শিবরাত্রি ছিল আর আমি শিবরাত্রির উপোস করেছিলাম, তাই জন্য আমার ভাগ্যে আর এই কেকটা জোটেনি। আর পারলে আমরা নিয়েই আসতে পারতাম বাড়িতে, বাট ওই আর কি নিয়ে আসবো, তাই ওখানেই ওদেরকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক চলো এবার সেলিব্রেশন করা যাক। বল বাবা, তুমি খাবে একটু চকলেট কেক? তুমি কি খাবে একটু চকলেট কেক? চকলেট কেক কেন সব খাবো, এবার ভ্যানিলা থেকে শুরু করে। হ্যাপি বার্থডে কেন দিয়েছে? ওর বার্থডে তো নয়। দাও দাদা যা, চলে আসো। পুচকুকে ধর, পুচকুকে নে। আমাকে কিছু দেবে? এই দেখো, বলে আমি তো ঘুমাচ্ছি, ব্যাস আমাকে তো দেবে না, তাই না শোনা? তো আমাদের সমস্ত সেলিব্রেশন, বিলিং ফর্মালিটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর সেদিন আমরা গেছিলাম হয়তো 10টায়, বাট বাড়ি ফিরতে ফিরতে আমাদের 3টে বেজে গেছিলো, তার কারণ বিলিংয়ের ওখানে একটা ভুল হয়েছিল, তো সেটা ঠিক করার জন্য অনেকটা টাইম লেগে গেছিলো। টাটা। সামনে হচ্ছে না, পিছনে হচ্ছে, দিদি হয়েছে আর বসে আছে। আমার গাড়িটা আমি নিয়ে ওই 5টায় যাই, তোমরা এখান থেকে বাড়িতে আমার গাড়ি নিয়ে যাও। আসো না? হ্যাঁ বাইরের কেমন শোরগোল হচ্ছে, বাইরে আলো দেখবে, রাস্তায় কেমন শোরগোল হচ্ছে। এইটা দেখো না বাবা, ঘুমাক আবার কান্না কেটেছে।
কি অবস্থা। তো চলো এখন আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর সেদিন রাস্তা খুব একটা ভিড় ছিল না, একেবারেই ফাঁকা ছিল। আর দুপুরের টাইম তো আরোই ফাঁকা। আমরা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে আমাদের একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে নখ কেটে ঘরে ঢোকা। যেহেতু আতুর আছে তাই জন্য নখ কেটে তারপর ঘরে উঠবে ও। একটা আঙুলে দাও, খালি ওইটুকুনি হলেই হবে। দেখিয়ে নিচ্ছিস হবে না। আমি চলে গেছি, তুমি এসছো। কত সাজিয়েছে দেখো, কত সাজিয়েছে। তুমি তো ঘুমাচ্ছ, কিছুই দেখছো না। কত সুন্দর সাজিয়েছি, সব পিঙ্ক কালারের বেলুন। ও মা, ওকে তো বলো না বদমাইশ, এক্ষুনি কেঁদে উঠবে। ঠাকুরের কাছে ভিড়। ঠাকুরের কাছে না, না, দূর থেকে দেখাচ্ছে। এই দেখো ও মা, এই পাশে তো ভালো। লাইট জ্বালিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। পাশে দুটো পাশে বালিশ বানিয়ে দাও। বালিশ বানিয়ে বালিশ দিই। তো এখন নেই। এই যে চলে আছো, চলে আছো। এই যে বালিশ, কি সুন্দর বালিশটা। আমার ছোঁয়ার জায়গা রেডি হয়ে বালিশটা গেছে। উল্টো, ওই উল্টো উল্টো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দাও। যাও শুয়ে পড়ো। সুন্দর শোয়ার জায়গা, ঘরটাও কত সুন্দর সাজিয়েছে। মানে লাইট গুলো জ্বালিয়ে দাও তো, আর সুন্দর লাগে দেখতে ঘরটা। কত সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে শোয়ার জায়গা তোমার। না ভাই, লাইট গুলো জ্বালিয়ে দে তো। একটা বাঁশ বালিশ বানাতে হবে। বানানো কিনে নিয়ে আসলাম। আর বেবি আগে পাঁচ বালিশ পাওয়া যায়, নেই ওখানে, ছিল না তো। ছিল কিনে নিতে অনলাইনে হবে। পাঁচ বালিশ। মনে নেই, আমি দেখতে। আরে আমি সেই ওখানে বাদিক করে শোয়াতে বলেছে না? আসবো, 5 বালিশ কিনতে হবে। বাদিক করে শোয়াতে বলেছে। একটা সাইড করে শুয়ে দাও মা, এক সবে খেয়েছো কাত তো। করে বাদিক দিয়ে পড়ো, বাদিক দিয়ে শো। এমনি পিঠে নিয়ে অনেকক্ষণ ছিল। ওই দেখো আবার জিকে দেখছে, বাদিকে শো। এইদিকে এইদিকে, হ্যাঁ। এদিক ফিরিয়ে দাও। ও বাবা, হাত কত থেকে দেখা চারিদিক। ভাবলাম আবার কোথায় চলে আসলাম। ছিলাম বেশ একটা। ও বাবা, দেখছে চারিদিক, দেখো। আটকে দাও, এটা মশার কামড়াবে না তাহলে। প্যাকিং ঘুমের গোল। খুব আরাম প্রিয় মানুষ। ওই জন্য নড়তো না পেটের মধ্যে। তো পুচকু বাড়িতে চলে আসলো, ও ঘুমিয়েও পড়েছে তোমরা যা দেখলে। আর বিকালবেলায় বাবা দোকান থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি, আর আমিও বাড়ি ফিরে এসেছিলাম। আমি আর সেদিনটা থাকিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।